টানা এক সপ্তাহ ধরে চলমান হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত পুরো মধ্যপ্রাচ্য। সংঘাত শুরুর সপ্তম দিনে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি সামরিক একাডেমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, গেল 7 দিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এক সপ্তাহের হামলায় দেশটির সামরিক বাহিনী পঙ্গু করে দেওয়ার দাবিও করেছে দুই দেশই। আর সপ্তাহব্যাপী হামলায় ইরানের 3,500-এরও বেশি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আবাসিক ভবনের সংখ্যায় 3,000-এর বেশি। নিরবিচ্ছিন্ন হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। তেহরানে হামলার মাত্রা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। চলমান বিমান হামলা বাড়ানো হলেও আপাতত ইরানের স্থল অভিযানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে তেহরানে মার্কিন সেনা পাঠানোকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে লেবানন জুড়ে ব্যাপক পরিসরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। দেশটির রাজধানী বৈরুতের শুধু দক্ষিণাঞ্চলে 26 বার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। জবাবে ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করলেও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাচ্ছে তেহরান। ইরানের হামলায় ইসরায়েল জুড়ে বেশ কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে 1,500-এরও বেশি। তেহরান থেকে ক্রমাগত মিসাইল হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলের বাসিন্দারা। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির বেন গুরিয়র বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। শুধু ইসরায়েলই নয়, সৌদি আরব, কাতার ও বাহরাইনে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারে থাকা সবচেয়ে বড় মার্কিন সেনাঘাঁটি ও বাহরাইনের একটি তেল শোধনাগার। আরও 78টি মিসাইল ও 143টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে বাহরাইন। এদিকে যুদ্ধের মধ্যে পারস্য উপসাগরে ফ্রান্সের 52টি জাহাজ আটকা পড়েছে। এছাড়া লোহিত সাগরেও আটকে আছে আরও 8টি জাহাজ। এই অঞ্চলে নৌপথের জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে প্যারিস। আর ইরান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার প্রথম ধাপে দেশে পৌঁছাবে 35 ইন্দোনেশিয়ান নাগরিক। ইরানে থাকা মোট 329 জন ইন্দোনেশিয়ানকেও ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মার্কিন সাম্রাজ্যের পতন ডেকে আনছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ। এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্য আর 10টা লড়াইয়ের মতো নয়, বরং এবারের সংঘর্ষ আমূল বদলে দেবে আঞ্চলিক শক্তির ভারসাম্য। গত 2 দশকেরও বেশি সময় ধরে ইরানকে কেন্দ্র করে যুদ্ধের পায়তারা করে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের কাঁধে বন্দুক রেখে নিজের ফায়দা হাসিল করছেন তিনি। প্রতি মুহূর্তে বাড়ছে যুদ্ধের উত্তাপ, শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন, দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার ও সামরিক ঘাঁটি রক্ষায় প্রতিদিনই বিপুল অর্থ ব্যয় করছে ওয়াশিংটন। এমন ব্যয়বহুল যুদ্ধ লম্বা সময় চললে পতন ঘটাতে পারে পরাশক্তির। তাহলে কি সেরকম পরিণতির দিকেই যাবে আমেরিকা? মধ্যপ্রাচ্যে এবারের যুদ্ধ আমেরিকার জরুরি নিরাপত্তার স্বার্থে শুরু হয়নি বলে মনে করেন অনেক সমালোচক। তাদের দাবি, ইসরায়েলের দীর্ঘদিনের আঞ্চলিক কৌশল ও নেতানিয়াহুর কুচক্রী মনোভাব থেকেই এই সংঘাতের জন্ম। বহু বছর ধরে ইসরায়েলি রাজনীতিতে নতুন মধ্যপ্রাচ্য গড়ার ষড়যন্ত্র আলোচিত হয়ে আসছে। তাদের পরিকল্পনা হল জায়নবাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য ভূরাজনৈতিক অবস্থান, স্থানীয় সীমান্ত, শক্তির ভারসাম্য এবং আঞ্চলিক প্রভাব নতুন করে সাজানো। ওয়াশিংটনের বক্তব্য অবশ্য ভিন্ন। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক সক্ষমতা বড় হুমকি হয়ে উঠছে, আর সে কারণেই এই যুদ্ধ প্রয়োজন ছিল। 2003 সালে ইরাক আক্রমণের আগেও নিরাপত্তার যুক্তি দিয়েছিল তৎকালীন মার্কিন প্রশাসন। তখন বলা হয় সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। পরে দেখা যায় সেই দাবি পুরোপুরি মিথ্যা। ইরাক যুদ্ধ তখন মধ্যপ্রাচ্যে দীর্ঘ অস্থিরতা, ব্যাপক প্রাণহানি এবং পশ্চিমা শক্তির বিশ্বাসযোগ্যতায় বড় আঘাত নিয়ে আসে। বর্তমান ইরান সংকটেও একই ধরনের কূটনৈতিক নাটকের অভিযোগ উঠছে। ওমান ও জেনেভার আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো এবং আন্তর্জাতিক তদারকি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল তেহরান, কিন্তু কূটনৈতিক পদক্ষেপের তোয়াক্কা করা হয়নি। শেষ পর্যন্ত ইসরায়েলকে অনুসরণ করে ইরানে হামলা শুরু করে আমেরিকা।
ইসরায়েলি সামরিক শক্তি অপরাজেয় এমন ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছে পশ্চিমারা। আমেরিকার পুরোপুরি সমর্থন থাকলেও চলমান যুদ্ধে ইরানের দাঁত ভাঙা জবাব বুঝিয়ে দিচ্ছে ধরাছোঁয়ার বাইরে নয় ইসরায়েল। বর্তমান সংঘাতে সবচেয়ে বড় পার্থক্য হল প্রতিপক্ষের শক্তি। ইরানকে 2003 সালের ইরাক বা 2001 সালের আফগানিস্তানের সঙ্গে তুলনা করতে নারাজ অনেক বিশ্লেষক। কারণ তেহরানের রয়েছে বড় সেনাবাহিনী, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, নিজস্ব ড্রোন প্রযুক্তি এবং দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে কেবল ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নয়, হুমকিতে পড়তে পারে মার্কিন সাম্রাজ্যের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। ভয়াবহ আগুনে জ্বলছে তেহরানের তেলের ডিপোগুলো। সময়ের সাথে সাথে বাড়ছে আগুনের তীব্রতা। আগুন ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে। যুদ্ধের নবম দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এভাবেই আগুন জ্বলছে ইরানের রাজধানী তেহরানের শেহরান তেলের ডিপো সহ আশেপাশের স্থাপনাগুলো। জ্বালানি ভাণ্ডার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার দায় স্বীকার করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, অবকাঠামোগুলোর সাথে ইরানের সশস্ত্র বাহিনীর সম্পর্ক রয়েছে। ইরানে হামলা চালিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট 1350-এর বেশি নাগরিককে হত্যা করেছে। ইরান ছাড়াও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্য করে চলছে ইসরায়েলিদের মিসাইল ও ড্রোন হামলা। হত্যা করা হয়েছে শতাধিক শিশুসহ 400-এর বেশি বেসামরিক নাগরিককে। সাজোয়া যান নিয়ে লেবাননের ভেতরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ইরানের আত্মসমর্পণ ছাড়া হামলা বন্ধ হবে না। চলতি সপ্তাহে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধ জয় পেয়েছে, তাই কারো সহায়তা আর দরকার নেই। তবে এই হুমকি আর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি, কুয়েত, কাতার ও বাহরাইন সহ রবিবার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ নানা স্থাপনায় কয়েক দফায় হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাহরাইনের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর 30টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির সংকটের শঙ্কার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রবিবার সকাল থেকে চলছে হামলা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আগুন ধরে যায় বেশ কয়েকটি ভবনে। ভয় দেখিয়ে আর চাপে ফেলে ইরানকে দমিয়ে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভাজনের চেষ্টা করছে ইসরায়েল। আর মার্কিনি ও ইসরায়েলিদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না বলে জানান মাসুদ পেজিশকিয়ান। প্রতিবেশী দেশগুলোতে অনিচ্ছাকৃত হামলার জন্য শনিবার দুঃখ প্রকাশ করলেও এখনও সেসব দেশে বন্ধ হয়নি ইরানের হামলা। যুদ্ধের মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি তেহরান। ইরানের সরকার পরিবর্তনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করেছে চীন। তেহরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায় বেইজিং। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 19 রমজানে একের পর এক মিসাইল ছুড়ে ট্রু প্রমিস 4-এর 30তম পর্বের সূচনা করে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান আর ইসরায়েল লক্ষ্য করে এই আঘাতে তরল জ্বালানিবাহী মধ্যপাল্লার খোররাম শাহ, হাইপারসনিক ফাত্তা আর ব্যালিস্টিক খাইবার মিসাইল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ছোড়া হয়েছে এক ঝাঁক বিস্ফোরকবাহী ড্রোন। এই হামলার ধাক্কায় ইসরায়েলের হাইফা থেকে দিমোনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে। বেশিরভাগ ড্রোন আর ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বলা হয়েছে, অন্তত কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ 3টি ভিন্ন এলাকায় পড়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার ভোরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে জানানো হয়েছে, ঝুঁকির মাত্রা আরও বাড়ানো হয়েছে। এর আগের দিন দেশটির আল আদিরি বিমান ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারের বহর লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে তেহরান। ইরান থেকে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র আর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে অন্তত 2 জন। প্রতিবেশী দেশ লক্ষ্য করে ইরানের হামলাকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম বিন জাবের আল থানি।
সোমবার সকালে ইরানের ড্রোন হামলায় আগুন ধরেছে বাহরাইনে অবস্থিত ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন বেপকোর একটি তেল পরিশোধনাগারে। ইরানের হামলার নিন্দায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাহরাইনের আমির হামাদ বিন ইসা আল খলিফা। বলেছেন, বন্ধুরাষ্ট্রে এ ধরনের হামলা বেআইনি। চ্যালেঞ্জ সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় বাহরাইনের অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। বেগতিক অবস্থা আর নিরাপত্তাহীনতায় অবস্থান করা জরুরি নয়, মার্কিন দূতাবাসের এমন কর্মীদের সৌদি আরব থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাব আল খালি মরুভূমিতে একটি তেল ক্ষেত্রে হামলার আগে ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। এর আগের দিন রবিবার এ ধরনের হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত 12 জনের মধ্যে একজন ছাড়া বাকি সবাই বাংলাদেশী। এদিকে ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। এতে টানা 9 দিনের হামলায় 1255 জন মানুষকে হত্যার তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 200-র বেশি নারী, 55 জন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী। আহত হয়েছেন 12,000-এর বেশি। ব্যাপক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। লেবাননে বিমান হামলা আর সীমান্ত এলাকার ভেতরে স্থল অভিযানে হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। এ মাসের শুরু থেকে লেবাননে নতুন করে হামলায় এ পর্যন্ত অন্তত 400 লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত 1000-এর বেশি। বর্বর অভিযানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মার্চ দক্ষিণ লেবাননের ইয়হমর শহরে আবাসিক এলাকার অন্তত 2টি ভবনে হোয়াইট ফসফরাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। টালমাটাল এই পরিস্থিতিতে উত্তর সাইপ্রাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর 6টি F-16S যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। টানা 11তম দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পথে যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী ট্যাঙ্কারে হামলা বা আটকানো হলে ইরানের মাটিতে 20 গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে, এমন হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রয়োজনে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার কয়েক দফায় এসব কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যাতে তারা কখনোই জাতি হিসেবে দাঁড়াতে না পারে। এদিকে ইরানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে তারা। তেহরান ও ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোতেও হামলা জোরদার করেছে মার্কিন বাহিনী। হামলা চলছে লেবাননের বিভিন্ন শহরেও। স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় সংঘর্ষের তথ্য আসছে। যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় যেতে চায় না তেহরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড IRGC ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। রাতভর হামলা হয়েছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। বাহরাইনে 1 জন নিহত হয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে। মধ্যপ্রাচ্যে সামরিক নজরদারি বাড়াতে বিমান ও সংযুক্ত আরব আমিরাতে মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল ৮৮ থেকে $৯৮ মধ্যে ওঠানামা করছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান লক্ষ্য করে ইসরায়েলের সহযোগী হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে মার্কিন বাহিনী। লণ্ডভণ্ড হচ্ছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকা। ধ্বংস হচ্ছে অবকাঠামো, বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় 11 দিনে প্রায় 10,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত আর 1,300-র বেশি মানুষকে হত্যার অভিযোগ তুলে ক্ষয়ক্ষতির তথ্যপাত্র দিয়েছে তেহরান। এমন অবস্থায় কৌশল পাল্টে ভিন্ন দিকে মোড় নিচ্ছে যুদ্ধ পরিস্থিতি। নজর এখন বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি জ্বালানিতে। হামলা হচ্ছে তেল সংরক্ষণাগারে। পাল্টাপাল্টি হুমকি আর টানাপোড়েনের কেন্দ্রে এখন জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালী। বিশ্বে তেল সরবরাহের 1/5 হরমুজ দিয়ে পরিবহন করায় গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হলে
জ্বালানি খাতে বৈশ্বিক টালমাটাল অবস্থা তৈরির আশঙ্কা রয়েছে, যার নজির এরই মধ্যে জ্বালানি আর পুঁজি বাজারে পড়তে শুরু করেছে। হরমুজের নিয়ন্ত্রণ এখনও ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে কিছুদিন ধরে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরান। এমন অবস্থায় মাইন স্থাপনকারী 1 ডজনের বেশি নৌযান ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে ইরানকে হুঁশিয়ার করে অবিলম্বে মাইন অপসারণ আর হরমুজ প্রণালীকে বাধামুক্ত রাখতে বলেছেন তিনি। তার দাবি সমর্থনে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের পাল্টা হামলা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও হাইফা, জেরুজালেম সহ একাধিক এলাকায়। এতে বিস্ফোরণ হয়েছে হাইফার একটি তেল শোধনাগারে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের দক্ষিণে হায়লা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, যা যুদ্ধবিমানের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির তথ্য ধামাচাপা দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন অবশেষে সেনা সদস্যদের ক্ষয়ক্ষতির একাংশ স্বীকার করেছে। জানিয়েছে ইরানের পাল্টা হামলায় আহত হয়েছেন অন্তত 150 জন। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। মঙ্গলবার 24 ঘণ্টায় হত্যা করা হয়েছে অন্তত 5 জন লেবানিজকে, আর এক সপ্তাহে অন্তত 570 জন লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। Their air force is gone. They no longer have radar. They don't have anti-aircraft equipment. ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা জয় পেয়ে গেছি। ইরান যুদ্ধ নিয়ে এমন মন্তব্য করে এভাবেই বিজয়োল্লাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। মার্কিন আগ্রাসনের মুখেও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই যুদ্ধে ইরান কেবল টিকেই নেই, বরং রণক্ষেত্রে তারা আগের চেয়েও বেশি আক্রমণাত্মক। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়েও আগ্রহ দেখাচ্ছে না দেশটি। তবে এবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে 3টি শর্তের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথা বলার পর 12ই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুদ্ধ থামাতে 3টি শর্ত তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। পোস্টে পেজেশকিয়ান লেখেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে আমি এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এই যুদ্ধ জায়নবাদী শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্র শুরু করেছে। এটি শেষ করার একমাত্র উপায় হল ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ প্রদান করা এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা। ইরান যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্টও এখন যুদ্ধ শেষের উপায় খুঁজছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে ইসরায়েলের মূল্যায়ন এখনও তারা সংঘাত শেষ করার কাছাকাছি অবস্থায় নেই। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছেন, এই যুদ্ধ কোনো সময়সীমা ছাড়াই চলবে। কাৎজ জানিয়েছেন, ইসরায়েল মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। তবে যুদ্ধ শেষ না করতে চাইলেও ইরানের লক্ষ্য অর্জনে সফল হতে পারছে না ইসরায়েল। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দেশটির ধর্মীয় নেতৃত্বাধীন সরকারকে পতনের দিকে ঠেলে দেবে এমন কোনো নিশ্চয়তা নেই। পর্দার আড়ালে ইসরায়েলি কর্মকর্তারা এই বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে ইরানে চলমান বোমাবর্ষণের মধ্যেও কোনো গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ধারণা করেছিল তারা আক্রমণ শুরু করলেই ইরানিরা রাজপথে নেমে সরকার পতন ঘটাবে, কিন্তু আদতে তা হচ্ছে না। অর্থনৈতিক সংকট এবং সরকারের প্রতি নানা ইস্যুতে ক্ষোভ থাকলেও দেশের ক্রান্তিকালে ইরানিরা বর্তমান শাসকদেরই সমর্থন দিচ্ছেন। ফলে সরকার পতনের লক্ষ্য নিয়ে হামলা শুরু করলেও এখন অনেকটাই হার মেনে নিয়েছে ইসরায়েল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।